ফের একবার যান দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। সাত সকালে এই যান দুর্ঘটনার খবরে যেন আরো একবার প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে প্রত্যেকদিন ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে। এবার লক্ষ্য করা গেছে সিপাহীজলার নৌকাঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে যান দুর্ঘটনা। একদিকে একটি মারুতি গাড়ি, অন্যদিকে একটি অটো গাড়ি এবং উভয়ের মুখোমুখি সংঘর্ষ, যার ফলে আহত হয়েছেন দুজন। সিপাহীজলার নৌকাঘাট সংলগ্ন এলাকায় সেখানে আগরতলা উদয়পুর সড়কে মঙ্গলবার সাত সকালে হালকা বৃষ্টিতেই এই যান দুর্ঘটনার খবর। TR01B G0763 নম্বরের একটি মারুতি গাড়ি, অন্যদিকে TR03C4340 নম্বরের একটি ব্যাটারি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ। আর এই সংঘর্ষের জেরে আহত হয়েছে গুরুতরভাবে ব্যাটারি চালিত অটো রিকশার চালক এবং অপরদিকে আহত হয়েছে এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেই মারুতি গাড়ির গাড়ি চালক, এমনই অভিযোগ। অবশ্য বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং তারপরই খবর দেওয়া হয়েছে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে, এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছুটে গিয়ে অটো গাড়ির চালক তপন সরকার নামের সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই প্রসঙ্গে কি রয়েছে সংশ্লিষ্টর পক্ষ থেকে বক্তব্য শুনুন। দাদা, আপনার নামটা কি? তপন সরকার, বাড়ি কোনখানে? উদয়পুর জেল রোড। আপনারা শুনলেন সেই গুরুতর আহত অবস্থায় অটো চালকের বক্তব্য। তপন সরকারে, তিনি তার বাড়ি উদয়পুর জেল রোডে বলে জানা গেছে। উদয়পুরে যাওয়ার উদ্দেশ্যে এই সাত সকালে দুর্ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে যায়, অটো গাড়ি চালককে উদ্ধার করে তারপরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশালগড় মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে হ্যাঁ, প্রতিনিয়ত সিপাহীজলার নৌকাঘাট থেকে শুরু করে যে চরিলাম পরিমল চৌমুহনী পর্যন্ত রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে কিন্তু প্রত্যেকটা দিন দুর্ঘটনা লেগে রয়েছে। অবশ্যই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্যের যারা ট্রাফিক দপ্তরের কর্তাবাবুরা রয়েছে, একাংশ ট্রাফিক দপ্তরের কর্তাবাবুরা, তারা প্রত্যেকদিন কিন্তু বলছেন যে যথারীতি তারা সচেতনতার লক্ষ্যে প্রায়শই কর্মসূচি জারি রেখেছেন এবং সাধারণ মানুষকে সচেতন করতে তারা কর্মসূচি বছর ভোর তাদের লেগে রয়েছে। কিন্তু আজকে কোথায় রয়েছে ট্রাফিক দপ্তরের একাংশ কর্তাবাবুরা, যাদের অনুপস্থিতির কারণে রীতিমতো এইভাবে যান দুর্ঘটনা লেগে রয়েছে? এই যান দুর্ঘটনা কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা, সেই নিয়ে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।